অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা আমাদের জানা জিনিসগুলাও ভুলে যাই অ্যান্ড সেটা থেকে একটা ঝামেলা বা একটা মিস্টেক করে ফেলাই। অ্যান্ড আমিও ঠিক এই কেকটার ওরকমই একটা 12টা বাজায় ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সুন্দর একটা কেকের ডেকোরেশন শেয়ার করতে নিয়েছিলাম একরকম অ্যান্ড লাস্টে যে করেছি আর একরকম। মেবি কাজের প্রেশারের মধ্যে আমি ভুলটা করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন সামনের দিকে আগাই। তো এটা আমি আজকে 1 পাউন্ডের একটা চকলেট ফুল কোটেড কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি। এই কেকটা 1 পাউন্ডের মধ্যে একটা ফুল কোটেড চকলেট কেক। তো এইটার যে ডিজাইনটা এসেছিল আর কি অর্ডার, ওইটা আমি সেম ওভাবেই করছি। বাট যেখানে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে বেকিং পেপার রিলেটেড। তো আমার পুরা চকলেট কেকটার সাইড দিয়ে একটা হচ্ছে টপার ছিল। আমি ওইটা নর্মালি আগে পরে সবসময় বেকিং পেপারের মধ্যে করা হয়েছে। তো এই দিন যেহেতু মঙ্গলবার ছিল, বাজারের সব দোকানপাট অফ ছিল আর আমার কাছেও বেকিং পেপার ওইভাবে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি ভাবলাম যে কেননা আমি হচ্ছে প্লাস্টিকের যেই চকলেট টপার সেট করার যেই পেপারটা আসে ওইটা হচ্ছে আমি ইউজ করি। মানে আমার একদম মাথায় আসে নাই যে এইটার উপর টপার বানাইলে ওইটা থেকে ডিমোল্ড করা পসিবল না, মানে ওঠানো কোনোভাবে পসিবল না, যেটা কিনা বাটার পেপার থেকে উঠে যায়, বাট এটার থেকে তো উঠবে না। তো আমার আসলে এই জিনিসটা খেয়াল ছিল না দেখেই মূলত ভুলটা হয়ে যায়। তো আমি পুরা কেকটাকে দেখেন চকলেট গানাশ দিয়ে সুন্দর মতো সেট করে নিয়েছি। গানাশটার রেশিওটাও একদম পারফেক্ট ছিল, মানে এক্সট্রা একটুও গানাশ ওভাবে বোর্ডে বেয়ে পড়ে নাই বা এরকম কোনো কিছু না। গানাশের রেসিপিটা একদম ঠিকঠাক ছিল। কেকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। বাট ভুল তো মানে হয়েই গেছে আর কি, যে আমি টপারটা আমার যেই পেপারে বানানোর কথা ছিল ওইটা না থাকায় আমি হচ্ছে প্লাস্টিকটাতে বানিয়েছি। অ্যান্ড পুরা কেকটা কিভাবে নষ্ট হয়েছে সেটা আপনারা ফার্স্টে দেখেই নিয়েছেন। এটা মানে অনেকটা এরকম হয়েছে যে আমরা আসলে কাজের প্রেশারের মধ্যে অনেক সময় এরকম হয়, ভাবি যে হ্যাঁ এটা দিয়ে কাজ চলে যাবে, বাট লাস্টলি দেখা যায় যে ওইটা দিয়ে কোনো কাজ হয় নাই। অ্যান্ড এটার কোনো মানে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা সময় যে হয় যে এটার কোনো সেকেন্ড অপশান আমাদের কাছে থাকে না। তো আমি যেটা করি, আমার সিনিয়র ভাইয়ার থেকে অর্ডারটা ছিল, তো ভাইয়াকে ফোন দিই অ্যান্ড ওনাকে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করি যে কেকটা এরকম নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে তো মঙ্গলবার, বাজারও অফ, আমার কাছে বাটার পেপারও অ্যাভেলেবেল নাই। আমি ওইটা তারপরেও পেপারের মধ্যে একটু তেল ব্রাশ করে করার ট্রাই করতেছি। আর যদি ওইটা না হয় তাহলে আমি ওনাকে আরেকটা ছবি দেখাই যে আমি তাহলে কি এরকম করে দিব। তো ভাইয়া খুব সুন্দরভাবে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, ট্রাই করেন, বাট যদি পসিবল না হয় তাহলে এটা করে দেন, সমস্যা নেই। তো আমি ট্রাই আসলে করছি, বাট অত লম্বা পেপার মানে একটা পুরো কেক কাভার হবে এরকম একচেটিয়া লম্বা কোনো কাগজ আমার কাছে ছিল না, যার জন্য আমি ওই পেপার দিয়ে ওইটা করতে পারি নাই। তো পরে আমি যেটা করি সেটা হচ্ছে আলাদাভাবে আমার কাছে একটা মোল্ড ছিল, যেটা আমি আমাদের বেকিং ক্লাসে একটা কেক করেছি ফার্স্ট টাইম ওইটা দিয়ে, অ্যান্ড এই কেকটা ছিল সেকেন্ড। তো আমি ওইটা দিয়ে হচ্ছে টপার বানাই। আমি টোটাল 3বার কি 4বারে টপার বানিয়েছি। এটা একটু সময় সাপেক্ষ ছিল, যে ডিজাইনটা কাস্টমার দিয়েছিল ওইটা হইলে হয়তো হাইয়েস্ট আমার 5 থেকে 7 মিনিট লাগতো, বাট বারবার একই মোল্ড ইউজ করে টপার বানানোটা একটু লেন্দি ছিল। পরে আমি টপারগুলো বানিয়ে এই যে টপারগুলো পুরা সাইড দিয়ে কাভার করে নিয়েছি। অ্যান্ড এই কেকটা ছিল যেই রিসেন্ট আমি 6টা বা 7টা কেক আপলোড করেছি, আমার এক ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে অর্ডার ছিল সবগুলা কেকেরই, ওইগুলোর মধ্যে একটা। অ্যান্ড লাকিলি আমার ফ্রেন্ডের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোর কাছে কোন কেকটা সব থেকে বেশি ভালো লাগছে যতগুলা কেক আমি এই একদিনে তোর জন্য বানাইছি। তো আমাকে এই কেকটার ছবিটা দেয় যে এই কেকটা ওর কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তো ওইখানে বেশ পরে আমার একটা শান্তি কাজ করতেছিল। তো এই ছিল টোটাল কেকের ডিজাইনটা। কেকটার উপরে আসলে কোনো কিছুই ছিল না, ভাইয়া জাস্ট বলছিল যে আমি যে লেখাটা দিব ওইটা লিখে দিতে। তো আমি এই কালো কেকটার উপরে মানে ফুল ব্ল্যাক কেকটার উপরে সাদা কালারের ক্রিম দিয়ে লিখেছিলাম। অ্যান্ড মাশাআল্লাহ লেখাটা অনেক সুন্দর হয়েছিল। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজের সাথে থাকবেন। বাই।